বাবা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, শুনিয়া লাও। সারা কোরআনে মূলত বিষয় তিনটা। এই তিনটা বিষয় থেকে হাজার 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 বিষয়। বলে এমন কোন বিষয় নাই আমাদের সামনে সমস্যা আসছে সমাধান নাই, এমন কোন বিষয় নাই। জোরে কোন ঠিক কিনা? এমনটা না নাই, আছে। কিন্তু আমার হাত যে ছোট, বউয়ের আকৃতি হলো বউ বাট্টি, আপনারা কি কন? বাইটটা। আমরা আঞ্চলিক ভাষায় কই বাইটটা, আপনারা কোন বাট্টি, ঠিক না? খাটো। তো বউয়ের আকৃতি হলো এক হাত, সব মিলাইয়া সর্বসাফল্যে এক হাত। বলেন না কয় হাত? এক হাত। এনে বউরে শাশুড়ি মা ডাক নিয়া কয়, যা দেখ তো কলসির তলার ভিতরে পানি কি পরিমাণ আছে দেখ। বউ তো মাশাআল্লাহ কলসির থেকে আরো ছোট, আরো বাড়তি। কলসির ভিতরে হাত দিছে, হাত দিয়া কয়, আম্মা জান এ কলসির তো তলাই নাই। কথাটা হইছে নি? কলসির তলা নাই না আছে? বউ তো কলসির থেকেও বাড়তি, খাটো, ছোট। তো এটা কলসির তলা নাগাল পাবে কেমনে? আমগো দেশে কিছু আছে এরকম, এটা নাই, ওটা নাই, সেটা নাই, নাই নাই নাই, কিছু নাই, মিলাদ নাই, কিয়াম নাই, মুনাজাত নাই, দুরুদ সালাম নাই, নাই নাই কইতে কইতে তারাবি নাই, নাই নাই বিতির নাই, নাই কইতে কইতে কালেমাও কয় নাই। কথা এই কালেমাও নাকি হয় না? আছে না নাই? বেজার হইতেছেন? নাই নাই এটা জিকির বাদ দাও বাবা। নাই নাই না কও যে আমি পাই নাই, কথা কয় না। সাইড অন্ধ, কানা না অন্ধ। কানা তো যে এক চোখ আছে, এক চোখ দিয়ে দেখে। অন্ধ সাইডটা হাতি কেমন এটা দেখার শখ হইছে। এক অন্ধ হাতির লেজের মধ্যে ধইরা কয়, হাতিটা হইল একটা ঝাড়ুর মতো, লেজের মধ্যে ধরছে। আরেক অন্ধ ডাক নিয়ে কয়, না না ধরতরি বেটা, কি কও হাতি ঝাড়ুর মতো? বলে, আরে বোকা না, হাতি হইল একটা কুলার মতো, ওইটা ধরছে কানে। আর একটা একবারে দিমো নাক মুখ বেড়াইয়া। কে কইছে হাতি কুলার মতো? হাতি হইছে একটা সাপের মতো, ওইটা ধরছে নাকে। আর একটা কয়, না না না, কে কইছে হাতি সাপের মতো? হাতি হইছে একটা আস্ত খাম্বার মতো, ওইটা ধরছে পায়ে। এবার সাইডে লাগছে মারামারি। মারামারি হওয়ার কারণ কি? কারণ একটাই, তারা হাতির একটা অংশকে মনে করছে হাতি, সবগুলো মিলাইয়া যে হাতি হয় এটা তারা বুঝে নাই। মুসলমান নবীর আশিকের দল বলে, নাই 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 এমন স্লোগান বাদ দাও। বলে, আমার ধারণা মতে এমনটা, বাকিটা আমি পাই নাই, বাকিটার নাগাল পাই নাই, বাকিটা ছুঁইতে পারি নাই, ধরতে পারি নাই। নাই নাই মিছিল বাদ দাও, বলো যে আমি পাই নাই, তাইলে আর কোন সমাধান সমস্যা থাকে না। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, কোরআন সুন্নাহর ভিতরে সব সমাধান দিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। ও দোস্ত আমার, হাবিব আমার, আমি আপনার উপরে এমন কিতাব নাজিল করেছি, এই কিতাবে আমি আল্লাহ সব কিছুর বিবরণ, সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়ে দিছি। তাইলে নাই এমন না, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, আমরা হাত ছোট হওয়ার কারণে কলসি লাগাল পাই না, এজন্য বলি তলা নাই। তলা নাই বিষয়টা এমন না, বরং আমরা বাট্টি, আমাদের জ্ঞান অনেক কম, এজন্য আমরা খুঁজিয়া পাই না। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লন। তাইলে মৌলিকভাবে বিষয় তিনটা। এই তিন বিষয় থেকে হাজার 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 বিষয় এ কোরআনে। একটা বিষয় হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, তিন নাম্বার হলো আখিরাত।
বলে তাওহীদ, রিসালাত, আখিরাত। তো রিসালাতের বয়ান আপনাদেরকে শোনাবো। বলে রিসালাতের বয়ান, এটার কোনো কুল কিনারা নাই, এই বয়ানের কোনো সীমা রেখা নাই। আমি ছোট মানুষ, নবীর শানের বয়ান আপনাদের কাছে কি শোনাবো রে বাবা? নবীর শানের বয়ান শোনাবার মতো এরকম এবিলিটি, যোগ্যতা, সামর্থ্য কোনো দিক থেকেই নাই। অল্প সময়ে সামান্য দুই একটা আয়াত আর হাদিস আপনাদের শোনাইয়া বিদায় নিব। আমার নবীর মাকাম, বলে সৃষ্টির মধ্যে আমার নবীর মাকাম এত উপরে, এত উপরে, এর উপরে আর কারো জায়গা নাই। আমার নবীর মাকাম হলো সবার উপরে। বলে আল্লাহ হলো খালেক, বাকি সব হলো মাখলুক। আমরাও মাখলুক, নবীও মাখলুক। তবে আমার নবী এমন মাখলুক, সাবধান সাবধান, আমার নবীর সাথে অন্য কোন মাখলুকের তুলনা কোনো দিক থেকেই চলে না। যারা আমার নবীর সাথে অন্য কোন মাখলুকের তুলনা দিবে, ওটা আদবওয়ালা নয়, ওটা টাটকা বেয়াদব। কথা কর না কেন? আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। স্রষ্টা একজন। একটু আওয়াজ লাগবে, ভালোবাসার আওয়াজ দিয়ে বলেন, স্রষ্টা কয়জন? তিনি কে? আল্লাহ খালেক। আল্লাহর মতো এইরকম আর খালেক আসেনি? না না না, হায়াত দাতার কেউ নাই, মৌত দাতার কেউ নাই, রিজিক দাতার কেউ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেজ্জতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক একজন। কলিজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, তিনি কে? আরে বাবা, কি ওয়াজ আপনি করে শোনাইতাম? এই যে আমি এত উপরে বসছি, হাত শীতল হয়ে যেতেছে, তো আপনারা কেমনে বসে রয়েছেন? কষ্ট বেশি হইতেছে, যত দ্রুত সম্ভব শোনাইয়া বিদায় দেব। একটু ধৈর্য নিয়ে বসেন। মাশাআল্লাহ, ভালো লাগতেছে আমার। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করো। আমি বারবার বলি, ভালোবাসা আমার আল্লাহ ফিরিয়ে দিবেন না। অবশ্যই ভালোবাসা মাওলার দরবারে কবুল। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আল্লাহ, তাইলে আল্লাহ খালেক, আমার আল্লাহর মতো দ্বিতীয় খালেক আর কেউ নাই। বলেন তো, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা দ্বিতীয় কেউ আছে? আওয়াজ দেন ভালোবাসা দিয়ে, আছে? আল্লাহর মতো খালেক কেউ নাই, বাকি সব মাখলুক। স্রষ্টা একজন, বাকি সব সৃষ্টি। আমার নবীও সৃষ্টি, আপনিও সৃষ্টি, আমিও সৃষ্টি। বলেন, অন্যান্য সৃষ্টিও সৃষ্টি, আমিও সৃষ্টি, আপনিও সৃষ্টি, আমার নবীও সৃষ্টি। বলেন সমান? এত আস্তে বলবেন। সমান? ব্যবধান আসেনি? পার্থক্য আসেনি? আপনারা কোন পার্থক্য আছে? আর টুপিওয়ালা, দাড়িওয়ালা। আমার নবী আপাতমস্তক একজন মানুষ ছিলেন, এটা বুঝাইতে গিয়া বলতেছে, আবু জাহিল্লা যেমন আপাতমস্তক মানুষ ছিলেন, আমার নবীও তেমন আপাতমস্তক মানুষ ছিলেন। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। বলেন তো, এই কথা যে টুপিওয়ালার জবান দিয়ে বের হয়, আবু জাহিল্লা যেমন আপাতমস্তক মানুষ ছিলেন, আমার নবীও মানুষ ছিলেন আবু জাহিল্লার মতো আপাতমস্তক মানুষ। বলেন, ওই টুপিওয়ালার জুতা দিয়ে পিটাইতে মন চায়নি? এরে বাবা, জোরে বলতে চাই না। এরপরেও নিজের কন্ট্রোল করা মুসিবত। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লও, কার পিছনে দৌড়াও? ওই টুপিওয়ালা যদি বলতো, এই বেয়াদব যদি বলতো, তাও তো নিজেরে বুঝাইতে পারতাম। এইভাবে যদি বলতো যে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আপাদমস্তক মানুষ, তেমনি মানুষ ছিলেন, তাও তো নিজেরে একটু বুঝাইতে পারতাম। ওই টুপিওয়ালা যদি বলতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তিনারা যেমন মানুষ, আপাদমস্তক মানুষ ছিলেন, তিনাদের মতোই আপাদমস্তক মানুষ ছিলেন, যদি এইভাবে বলতো, তাও তো নিজেরে বুঝাইতে পারতাম। কিন্তু না না না, যখন কোন টুপিওয়ালা আমার নবী তাদের মতো মানুষ ছিল, ওটা বুঝাইতে গিয়ে বলে, আবু জাহিল্লা যেমন আপাদমস্তক মানুষ ছিলেন, আমার নবী তেমনই মানুষ ছিলেন, তখন মন চায় ইচ্ছা মতো জুতা দিয়া পিটাই। জোরে কণ্ঠে কিনা? এটার কোনো দাম আমার কাছে নাই।
থেকে আমার কাছে মুসির দাম, কথা কন না কেন? রিকশাওয়ালা ভাইয়ের দাম, কৃষকের দাম, শ্রমিকের দাম, ওইটা মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, এটা 4 পয়সার কোনো দাম নেই আমাদের কাছে। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করিয়া লও, যার কাছে আমার নবীর ইজ্জত নাই, সম্মান নাই, যে আমার নবীর সম্মান দিয়া কথা বলতে চায় না, ও যেই হোক, ও যদি রাজা বাদশাহ হয়, প্রধানমন্ত্রীও হয়, ওটাকে আমরা পায়ের তলার জুতার মতো মনে করি না। জোরে কোন ঠিক কিনা? আর রিকশাওয়ালা, দিন মজুর, কৃষক শ্রমিক যদি হয়, যদি ওই মুসিও যদি হয়, আমার নবীরে ভালোবাসে, মহব্বত করে, এই ব্যক্তিকে আমরা মাথার তাজ মনে করি। চিল্লায় কোন ঠিক কিনা? আপনারা মনে হয় বেজার হয়ে গেছেন। এরে বাবা, পায়ে হাত দিয়ে বলিয়া যাই, বেজার হইলেও কিছুই করার নাই, একটু দিলটা নরম করিয়া দাও। দুশমনদের সাথে কোনো মহব্বতের সম্পর্ক রাখা যাবে না। যে আমার নবীর সম্মান দিয়া কথা বলতে চায় না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন মানুষ, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তবে নবী কেমন মানুষ? আমার নবী এমন মানুষ, দুনিয়ার কোন মানুষের সাথে কোন দিক থেকেই আমার নবীর কোন তুলনা চলবে না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী এমন মানুষ, বলে আমার নবী নবীর মতোই, আল্লাহর নবীর মতো জমিনে আর কেউ নাই। নবী এমন মানুষ, আমার নবীর আপাদমস্তক ছিল মুজিজা। রাহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারক তোমার চোখের মতো না রে বাবা। আল্লাহর নবীর জিহ্বা মোবারক তোমার জিহ্বার মতো না। বলে আল্লাহর নবীর কান মোবারক, এটা মায়ার নজর দিয়ে দেখবা। রাহমাতুল লিল আলামিনের অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই আমাদের মতো না। দেখতে তোমার মতো মনে হবে, দেখতে তোমার মতো মনে হবে, তুমি তোমার মতো মনে করবা যদি আবু জাহিলার নজরে দেখো, উতবা সাইবা, ওয়ালিদ বিন মুগীরার নজরে দেখো, ওয়ালিদ বিন উকবার নজরে যদি দেখো, তাইলে মনে হবে তোমার মতো। আর যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর দিয়া দেখো, আশিক রাসূলের নজর দিয়া, মহব্বতের নজর দিয়া দেখো, তাইলে দেখবা নবীর সব কিছুতেই ভিন্নতা আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই জিন্দেগিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলেন নাই নবী আমি আবু বকরের মতো। একবারের জন্য হযরত ওমর বলেন নাই নবী আমি ওমরের মতো। একবারের জন্য হযরত ওসমান বলেন নাই নবী আমি ওসমানের মতো। একবারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই নবী আমি আলীর মতো। না না না, খবর নিয়ে দেখো নবীকে তাদের মতো বলতো তারা যারা ছিল মুশরিক, যারা ছিল বেঈমান, যারা ছিল মুনাফিক, তারা বলতো নবী আমাদের মতো। আর যারা ছিল মুমিন, কোন সাহাবায়ে কেরাম জিন্দেগিতে তিনাদের মতো বলতেন না। জোরে কোন আল্লাহু আকবার। এরে বাবা, দিল নরম করিয়া দাও। আল্লাহর নবীর মাকাম সবার উপরে। আমি যদি রাহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারক, জবান মোবারক, কান মোবারক, কলব মোবারক, এগুলোর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বিস্তারিত বয়ান শোনাই, লম্বা সময় বলে এত সময় আমাদের নাই, সংক্ষিপ্ত আকারে বলিয়া যাই রে বাবা। আল্লাহর নবীর চক্ষু মোবারক কেমন? বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে দাঁড়াইতেন। এই জমিনে দাঁড়াইয়া আমার নবী 7 আসমানের উপরে দেখতেন। আমার নবী জমিনে দাঁড়াইয়া জমিনের সর্বনিম্ন স্তরেও দেখতেন। আমার নবী জমিনে দাঁড়াইয়া কবরের ভিতরে কি হয় আমার নবী ওটাও দেখতেন। রাহমাতুল লিল আলামিন জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখতেন, জাহান্নাম দেখতেন। আমার নবী জমিনে দাঁড়াইয়া আরশে আজিম পর্যন্ত দেখতেন। বলে আমার নবীর নজর দৃষ্টি ছিল এমন। চিল্লায় কোন আল্লাহু আকবার। তোমার নজর এমন, বলে এই নজর দিয়া জান্নাত দেখা যাবে না দুনিয়া থেকে বিদায়ের আগে। জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখা সম্ভব না। সহিহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলে, দোস্ত গো,
আপনি আমার কথা শোনায় দেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি শোনায় দেন, এমন কোন চক্ষু নাই যে চক্ষু দিয়ে জান্নাত দেখা যায়, এমন কোন কলব নাই যেটা দিয়ে অনুধাবন করা যায়, এমন কোন কান নাই যেটা দিয়ে জান্নাতের নিয়ামতের কথা বলে শোনা যায়। বলে এমন কান, এমন চক্ষু নাই, কলব নাই যেটা দিয়ে জান্নাত দেখা যায়, অনুধাবন করা যায়। এমন নিয়ামত আমি আমার প্রিয় বান্দাদের জন্য রেডি করিয়া রাখলাম, বানায়া রাখলাম। কিন্তু আমার নবীর বিষয়টা ভিন্ন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর নবী জান্নাত দেখতে পাইতেন। চিল্লায়া কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া, ভালোবাসা নিয়ে, মহব্বতের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, সহিহ হাদিস থেকে একখানা হাদিস আপনাদের শোনায় দেই। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে বলে আরো অন্যান্য কিতাবে হাদিসটা আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ সমাপ্ত করলেন, নামাজ আদায় করলেন। সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ সমাপ্ত করার পর বলে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাতা ইয়াউম, একদিন আমার নবী আমাদের নিয়ে সালাত পড়ালেন, নামাজ সমাপ্ত করলেন। ফালাম্মা কাদাস সালাত আকবালা আলাইনা বিওয়াজহি, নামাজ সমাপ্ত করার পর আমার নবী চেহারা মুবারক আমাদের দিকে ফিরাইলেন। এরপরে দাঁড়াইয়া ডাক দিয়া বললেন, ফাকালা আইয়ুহান নাসু ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। আনাস ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া লও, আমার নবী নামাজ সমাপ্ত করার পর আমাদের দিকে ফিরিয়ে বললেন, ও মুসলমান মানুষের দল শুনিয়া লও, আমি তোমাদের ইমাম, আমি তোমাদের ইমাম, ইন্নী ইমামুকুম, আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনসিরাফ। রুকু, সিজদা, দাঁড়ানো, বলে এক রুকন থেকে আরেক রুকন পরিবর্তনের সময় আমার আগে যাতে হয়ে না যায়। আছে না নিয়মগুলো দেশে এমন কিছু মুসল্লি ইমামের আগে আগে রুকুতে চলে যায়, কথা কয় না? এ জায়গায় নাই। ইমাম সাহেব কইছে আল্লাহু, মুসল্লি রুকুতে গিয়া হাজির, কথা কয় না। ইমাম সাহেব সামি আল্লাহ, এখনো লিমান হামিদাহ বলে নাই, মুসল্লি দাঁড়াইয়াও গেছে। ইমাম সাহেব কয় আসসালাম, মুসল্লি সালাম ফিরে আলাইছে। বলেন এমন মুসল্লি আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, রুকু সিজদা দাঁড়ানো এক রকম থেকে আরেক রকম পরিবর্তনে কোনটাই যাতে আমার আগে না হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি কেমন ইমাম শুনিয়া লও, আমি যখন দাঁড়াই আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। ফাইন্নী আরাকুম আমামি ওয়া মিন খালফি, আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুমি ইমাম সাহেব শুধু সামনে দেখো, পিছনে দেখো না, কথা কয় না? আমার নবী বলেন, আমি দুনিয়ার কোন ইমামের মতো না, আমার দুনিয়ার কোন ইমামের মতো মনে করবি না, আমি এমন ইমাম, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। এবার আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যেই মালিকের হাতে, ওই মালিকের কসম করিয়া বললাম, লাউ রাআইতুম মা রাআইতু লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা, তোমরা হাসি কমায় দিতা, বেশি বেশি করে কান্না করতা, শুধু কান্না করিয়া সময় কাটায় দিতা, হাসি খুব কমায় দিতা। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রাআইতা ইয়া রাসূলুল্লাহ,
নবী গো আপনি কি দেখেন? আল্লাহর নবী জবাব দেয় রাআইতুল জান্নাতা ওয়ান নার। তোমরা মনে করো আমি জমিনে দাঁড়ায় রইছি, আমি জমিনে দাঁড়াইয়া জাহান্নামের আগুন দেখতে পাই, আমি জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখতে পাই। এ মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ বলেন এমন চক্ষু নেই যে চোখ দিয়ে জান্নাত দেখা যায়। জমিনে দাঁড়াইয়া জান্নাত দেখার কোনো সুযোগ নাই, কিন্তু আমার নবীর চক্ষুটা স্পেশাল চক্ষু মোবারক, তোমার চোখের মতো না। আমার নবীর কলব মোবারক তোমার কলবের মতো না। আমার নবীর ব্রেন মোবারক তোমার ব্রেনের মতো না। আমার নবীর আঙ্গুল মোবারক তোমার আঙ্গুলের মতো না। এ মুসলমান ইমানদার, আমার নবীর আপাদ মস্তক সব হলো মুজিজা। মুজিজা জোরে কোন ঠিক কিনা? জবান খুলে বলতে হবে ঠিক কিনা? মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে যাবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে যাবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। একটু কলিজা থেকে ভালোবাসা নিয়ে চিল্লায় বলেন, সব শক্তি একত্রিত করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে তো কিছু লোক আছে অ্যালার্জি বেড়ে যায়, বারুক না। আমরা ভালোবাসা নিয়ে চিল্লায় বলি ইয়া রাসূলুল্লাহ। মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না। বুঝেনি কেউ? কথা কন না, বুঝিনি। বিবি আপনারে ফোন দিয়া দিল, স্বামী কই? এই তো আমি অমুক জায়গায়। বলে জানো নি কি হইছে? এটা লাগবে, ওটা লাগবে, এই লাগবে, সেই লাগবে, তাড়াতাড়ি নিয়ে হাজির হও। স্বামী ডাক নিয়ে বলে, বিবি রে আজকে আমার শরীরটা ভালো লাগে না, কেমন জানি বুকটা ব্যথা ব্যথা লাগে, মাথাটা কেমন জানি ঘোরায়। বিবি বলে সব ঠিক হয়ে যাইবো, তাড়াতাড়ি সব নিয়ে বাসাতে চলে আসো, তাড়াতাড়ি আসো। অথচ এই 5 মিনিট পরে স্বামী ওই বাজারের মধ্যে ব্যথা ঘুরান দিয়ে পড়িয়া গেল। হসপিটালে নেওয়ার পরে ডাক্তার জানাই দিল নাই, লাশ হয়ে গেল। বলে আমার মনে কি অবস্থা দুনিয়ার কেউ জানে না। আমার শরীরের উপরটা দেখে আমার দিলের হালত, ভিতরের হালত কেউ জানে না। বলে ভিতরের হালত যিনি জানেন তিনি রাহমাতুল লিল আলামিন, অন্তরের খবরও জানেন। জোরে কোন ঠিক কিনা? এই তো বড় শিরিক করে নিলাম মনে হয়। না না না, আমার নবী উম্মতের মনের হালত জানেন, আমার নবী উপরের হালত জানেন। জানার যোগ্যতা যিনি দান করে দিয়েছেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য মনের দুঃখ দুনিয়ার কেউ বুঝে না, মদিনাওয়ালা ছাড়া কেউ বুঝে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না, রাস্তার কিনারায় দাঁড়াইয়া চিন্তা করে কেউ যদি আসে আমি ওই ক্ষুধাটা যদি নিবারণ হয়। আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে গিয়া সালাম দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইকুমুস সালাম বলিয়া সালামের জবাব দেয়, কথাবার্তা বলিয়া বিদায় নেয়। ভেতরের হালতটা বুঝতে পারেন নাই রে বাবা, ভালো করে খেয়াল করিয়া লও। বলে হযরত ওমর হাজির, সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। আবু হুরায়রা মনের কথা বলতে পারে না, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, সহ্য করতে পারি না, একটু খাবারের ব্যবস্থা নি করিয়া দিবা। বলে যারা আত্মসম্মানী তারা আত্মসম্মান বিসর্জন দিয়া কখনো মানুষের কাছে হাত পাতে না। জোরে কোন ঠিক কিনা? সালাম দেয়। তিনিও খেয়াল করেন নাই, ভালো করে চেহারার দিকে তাকান নাই, তিনিও চলিয়া গেলেন। কিছুক্ষণ পর আমার নবী রাহমাতুল লিল আলামিন আসলেন। আবু হুরায়রা সামনে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, আবু হুরায়রা চলো চলো, আমি তোমার পেটের খবর বুঝতে পারি, চলো আমি তোমার পেটের জ্বালা নিবারণের চেষ্টা করিয়া দিব। জোরে কোন আল্লাহু আকবার।
ডাক দিয়া বলা হয়, ঘরে গিয়া বলা হয়, কি আছে ঘরে? এক পেয়ালা দুধ ছাড়া আর ঘরের মধ্যে কিছুই নাই। এবার আল্লাহর নবী বললেন, ওটাই দিয়া দাও। ওই দুধের পেয়ালাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হয়। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, যাক, এক পেয়ালা দুধ পান করলে মোটামুটি পেটের জ্বালাটা নিবারণ হয়ে যাবে। ওই দুধের পেয়ালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। চিন্তা করে, আমি যদি পান করতে পারি মোটামুটি এক গ্লাস দুধে আমার পেটটা ঠান্ডা হবে, ক্ষুধার জ্বালা নিবৃত হবে। আমার নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, যাও যাও যাও, আহলে সুফা যারা আছে ওদের একটু খবর নাও, সবাইরে ডাক দাও। বলে, আমি একটু মনে মনে চিন্তায় পড়ে গেলাম, আহলে সুফার মধ্যে যারা আছে এ অসহায় মানুষ, ঈমান গ্রহণের কারণে বাড়িঘর ছাড়া আমার নবীর কদম মুবারকের মধ্যে পড়িয়া থাকে। পাইলে খায়, না পাইলে নাই। খাবার আসলে খায়, না খাই, না পাইলে নাই। বলে, যদি খাবার আসে 2 দিন 3 দিন 4 দিন পরে খাবার আসে, একটু খায়। এক একটা খেজুর বলে কয়েকটা খেজুর সবাই একটু একটু করে খায়, পানি খায়। বলে, খাবার পাইলে খায়, না পাইলে নাই। এরপরেও আমার নবীর কদম ছাড়িয়া যায় না। আবু হুরায়রাকে যখন বলা হয়, যাও যাও যাও, আহলে সুফার সদস্যগুলার খবর দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আরে ভাবছিলাম এক গ্লাস দুধ আমি একটু তৃপ্তি মিটাইয়া পান করব, এখন সবাইরে ডাকা হয়, আজকে আমার কিসমতে দুধ নাই। এবার 70 জন সদস্য সবাইরে ডাকা হয়। আমার নবী বললেন, রে আবু হুরায়রা, যাও যাও যাও, সামনে থেকে ডান দিক থেকে শুরু করো, সবাইরে দাও। বলে, সবাই তৃপ্তি মতো পান করুক। কি কয়? বলে, এক গ্লাস দুগ্ধ সবাই পান করবে। এবার সবাই আল্লাহর নাম নিয়ে সুন্দরভাবে দুগ্ধগুলো পান করিয়া লয়। বলে, একে একে সবাই পেট ভরিয়া পান করে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। বলে, আবু হুরায়রা, তুমি পান করো। প্রথমবার তৃপ্তি মতো পান করলেন। বলে, আরো পান করো। আরো করলেন। বলে, আরো করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আর পেটের মধ্যে কোনো জায়গা নাই, অসম্ভব, আর ভিতরে কোনো ক্যাপাসিটি নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখা গেল পেয়ালার মধ্যে এখনো দুগ্ধ বাকি। বাকিটা আমার নবী নিজেই পান করলেন, তারপরে শেষ হয়ে গেল। এ মুসলমান ইমানদার, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়াইয়া সালাম দেয়। বলে, আমার নবী ভেতরের অবস্থাটাও দেখিয়া লয়, পেটে ক্ষুধা। তাইলে উম্মতের চেহারা উপরেরটাও জানেন, ভেতরের কন্ডিশনেও জানেন আমার নবী। যিনি জানায়া দেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না, মনেরি ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। আমায় নিয়ে ভাবেন যিনি, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে। জবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। জবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। চিল্লা মোহাম্মত নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে। অথচ আপনি ভুলেননি, এখনো কাঁদেন রওজাতে। অথচ আপনি ভুলেননি, এখনো কাঁদেন রওজাতে। নিয়ে যান রওজা পাকেতে,
কলিজা থেকে মহব্বত নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নিয়ে যান রওজা পাকেতে চরণে ক্ষমা চাহিতে, নিয়ে যান রওজা পাকেতে চরণে ক্ষমা চাহিতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল মনেরি দুঃখ ভুলিতে। কলিজা থেকে ভালোবাসা নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বাবা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, ঈমান চোরের দল আমাদের মদিনা থেকে দূরে সরায় দিতে চায়। বলেন না না না, তোরা যত ফতুয়াবাজি করবি কর, আমাদেরকে মদিনা থেকে মাইনাস করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? এ বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লন। কোরআনে কারিমে আমার আল্লাহ বলেন আমার নবীর মাকাম সবার উপরে, সবার উপরে। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ বলেন রাসূলগণ, ওই রাসূলগণ তিনাদের কতকে আমি আল্লাহ কতকের উপর মর্যাদা দান করেছি। রাসূলদের একজনকে আমার আল্লাহ আরেকজনের উপর মর্যাদা দান করেছেন। মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের মধ্য থেকে কারো কারো সাথে আমার আল্লাহ স্পেশাল ভাবে কথা বলতেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার একজনের উপরে আমার আল্লাহ আরেকজনের মর্যাদা বাড়ায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। ঈমান চোর বলে নবী রাসূলরা নাকি সমান সমান। সাবধান, একটু দিল দিয়ে অনুধাবন করেন। এরে বাবা আলোচনার লম্বা করব না, গুছায় নিতেছি, কলজাটা নরম করিয়ে দেন। বলেন আমার নবী সব নবীদের নবী, শুধু নবী না, আমার নবী সব নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। আমার নবী কেমন নবী? বলে নবীদের নবী। অন্যান্য নবীরা নবী হইতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। আদম নবী নবী হইছেন আমার নবীর উপরে ঈমান আনিয়া, ইব্রাহিম নবী নবী হইছেন আমার নবীর উপরে ঈমান আনিয়া, মূসা নবী নবী হইছেন আমার নবীর উপরে ঈমান আনিয়া। বলে অন্যান্য নবীরা নবীও হইতে পারতেন না আমার নবীর উপরে ঈমান না আনলে। জোরে কোন ঠিক কিনা? টুপিওয়ালা ঈমান চোর কয় কি? দিল দিয়ে অনুধাবন করিয়া লন। রূহের জগতে আমার মালিক আল্লাহ সব নবী রাসূলদের ডাকলেন। এবার আল্লাহ বলেন আমি তোমাদের কিতাব ও হিকমত দান করব, নবুয়ত দিব। দুনিয়াতে যাইবা আমার নবী আসবে, দাওয়াত দিবা। সব নবীরা আমার নবী আসবেন এই দাওয়াত দিয়ে জমিন থেকে বিদায় নিছেন। দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ বলছেন আমার নবীর উপর ঈমান আমরা নবীরে সাহায্য করবা। বলো তোমরা এটা মানিয়ে নিলানি, স্বীকার করিয়া নিলানি? সব নবী রাসূলরা ডাক দিয়ে বলল আল্লাহ অবশ্যই আমরা ঈমান আনলাম, আমরা সাহায্য করার প্রতিশ্রুতিও দেয়া গেলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন তাইলে শুনিয়া নাও, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন, অবশ্যই অবশ্যই আমার নবীর উপর ঈমান আনবা, নবীর সাহায্য করবা। স্বীকার করে নিলা? সব নবী রাসূলরা বলল আল্লাহ স্বীকার করিয়া নিলাম। ক্বালু আকরারনা, আমরা মানিয়ে নিলাম, স্বীকার করিয়া নিলাম। এবার আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, তাইলে তোমরা সাক্ষী রও, সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাইলে আদম নবী সহ অন্যান্য নবীরা আমার নবীর উপর ঈমান আনার পরে নবী হইছেন, ঈমান আনার প্রতিশ্রুতি দিয়ে নবী হইছেন। এ মুসলমান ঈমানদার, তাইলে বলেন আমার নবী শুধু নবী না, বলে আমার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, এমন নবী সব নবীদের নবী হলেন আমার নবী। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো আমি নবী কেমন, আমার মর্যাদা তোমরা উপলব্ধি করতে পারবে না। সত্যটা প্রকাশের জন্য আমি শুনাইয়া যাই, তবে অহংকার প্রকাশের জন্য না। আল্লাহ নবী বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আদম সন্তানদের সরদার, আমি সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান, আমার উপরে কেউ মর্যাদাবান হবে না। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু, বলে শুনিয়া লাও আমি সর্বপ্রথম যার জন্য জমিন খুলে দেওয়া হবে, জমিন থেকে সবার আগে আমার আল্লাহ আমাকে উঠাইবেন। আল্লাহ নবী বলেন, ওয়া আউয়ালু শাফিঈন, হাসরের ময়দানে মাওলার সামনে দাঁড়াইয়া কেউ কথা বলবে না, সবাই চুপচাপ। জিবরাইল কথা বলবে না, মিকাইল কথা বলবে না, দামি দামি ফেরেশতারা ভয়ে কেউ কথা বলবে না, আদম নবী সেদিন কথা বলবেন না, বলে কোন নবী সেদিন কথা বলবেন না, সবাই চুপচাপ, কোনো আওয়াজ নাই। আল্লাহর নবী বলেন, ওয়া আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম মাওলার সামনে দাঁড়াইয়া সেদিন কথা বলবো, সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফাঈন, আর আমার সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, শুনো হাসরের ময়দানে আমার অনুসারীর সংখ্যা হবে অসংখ্য, অগণিত। অন্যান্য নবীরা 100 জন নিয়ে দাঁড়াইবে, 500 জন নিয়ে দাঁড়াইবে, 50 জন, 5 জন, 10 জন নিয়ে দাঁড়াইবে, কিন্তু আমি নবী আল্লাহর দরবারে দাঁড়াবো। আমি নবী আনা আকসারুল আম্বিয়া ইতাবাই ইয়াউমাল কিয়ামা, সহিহ মুসলিমের হাদিস বলে, আমি নবী অসংখ্য উম্মত নিয়ে, অনুসারী নিয়ে মাওলার সামনে দাঁড়ায়া যাব। আল্লাহ নবী বলেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় গিয়া কড়া নাড়ব, আমার আগে জান্নাতের দরওয়াজায় গিয়া কেউ কড়া নাড়বে না, আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াজা খোলার জন্য অনুমতি চাইব। এবার আল্লাহর নবী বলেন, সহিহ হাদিস থেকে শোনায় দিতেছেন বাবা, সহিহ মুসলিমের হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, শুনো আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরওয়াজায় গিয়া জান্নাতের দরওয়াজা খোলার জন্য বলবো, আমার জন্য জান্নাতের প্রহরী ডাক দিয়ে বলবেন, ফায়াকুলুল খাজিন, বলে জান্নাতের খাজিন ডাক দিয়ে বলবে, মান আনতা, আপনি কে, আপনি কে? এবার আল্লাহর নবী বলবেন, আমি বলবো ফাআকুলু মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলবেন, আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, জান্নাতের প্রহরী, জান্নাতের পাহারাদার, জান্নাতের খাজিন আমার নামটা শুনতে দেরি হবে, ডাক দিয়ে বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমাকে অর্ডার দেওয়া আছে, আগ থেকে নির্দেশনা দেওয়া আছে, আপনার আগে যাতে কারো জন্য জান্নাতের দরওয়াজা খোলা না হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মর্যাদার বয়ান আপনাদের কে শোনাবো রে বাবা? রাহমাতুল লিল আলামিন বলেন, সহিহ মুসলিমের হাদিস, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, অন্যান্য নবীদের যা দিবেন আল্লাহ তো আমাকে সবই দিবেন, তবে অন্যান্য নবীদের তুলনায় স্পেশাল কিছু আমারে দান করছেন, যা অন্য নবীদের দান করেন নাই। আল্লাহর নবী বলেন, উতিতু জাওয়ামিআল কালিম, 6টা স্পেশাল নিয়ামত, একটা হলো আমারে জাওয়ামিআল কালিম দিবেন, আমি কথা বলবো কম, এই কম কথা হবে ব্যাপক অর্থবহ, এটার বিশ্লেষণ শেষ করা যাবে না। আমার নবী কথা বলতেন কম, তাকায়া দেখেন এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ হলো মহাসমুদ্র। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, শুনো 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুবি, আল্লাহ আমারে রুবি দ্বারা সাহায্য করেছেন। রুবি মানে শত্রুরা আমারে দেখলেই আতঙ্কে পড়ে যায়, দুশমনরা বলতো সামনে পাইলে মারিয়া ফেলবো, কাটিয়া ফেলবো, এই করব ওই করব, কিন্তু আমার নবী সামনে আসলে থরথর করে কম্পন আরম্ভ করে দিত। এই আতঙ্ক ভয় দিয়ে আল্লাহ আমারে সাহায্য করেছেন। আল্লাহ নবী বলেন, শুনিয়া লও, ওয়াহিল্লাত লিয়াল গনাইমু, আমার জন্য আমার আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদ হালাল করে দিবেন, গনিমত হালাল করে দিবেন, যা অন্য নবীর জন্য করেন নাই। ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, আমার কদম জমিনে পড়ার কারণে আমার আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। অন্য নবীর উম্মতেরা যদি নামাজ পড়া লাগতো বলে ইবাদত খানায় যাওয়া বাধ্যতামূলক, কিন্তু আমার নবীর কদম এই জমিনে পড়ার উসিলায় গোটা জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে আমার আল্লাহ সারা মাখলুকাতের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন। আমি শুধু মানুষের নবী না, আমি জিনদের নবী, বলে পাথরের নবী, গাছের নবী, মাছের নবী, আসমান জমিনের সারা সৃষ্টির জন্য, তামাম মাখলুকাতের জন্য আল্লাহ আমারে পাঠিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারা আল্লাহ নবীদের আগমনের রাস্তা বন্ধ করে দিয়েছেন, নবুয়ত খতম করে দিয়েছেন, সমাপ্ত করিয়া দিয়েছেন। হে মুসলমান ইমানদার, রাহমাতুল লিল আলামিনের মর্যাদার বয়ান আমি আপনাদের কি শোনাবো। আল্লাহর নবী বলেন শুনিয়া লও, এক রাতে আমি ঘুমন্ত ছিলাম, আমি দেখলাম ওয়াবাইনা আনা নাইমুন, আমি ঘুমন্ত ছিলাম, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, সহিহ হাদিস থেকে শোনায় দিতে, সহিহ বুখারীর হাদিস। বলে আমি দেখলাম আসমান জমিনের तमाम ধন ভান্ডারের, যাবতীয় ধন ভান্ডারের চাবি আমার নিকট আনা হয়। এবার আল্লাহর নবী বলেন ফাউদিয়াত ফি ইয়াদি, আমি নজর দিয়ে দেখলাম আসমান জমিনের চাবিকাঠি, সম্পদের চাবিকাঠি আমার হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়। জোরে বল আল্লাহু আকবার। আমার নবী ঘুমাইতেন, আমগো মতো ঘুমাইতেন না। আমরা ঘুমাইলে চোখ ঘুমায়, ব্রেন ঘুমায়, কলব ঘুমায়, মাঝে মধ্যে লুঙ্গিটা আরেকজনে আইনা দেয়, কথা কয় না। আর ওই কপাল পোড়া কয় নবী বলে আমগো মতো। তুমি ঘুমাইলে মাঝে মধ্যে লুঙ্গি কই থাকে ওইটাও খুঁজে পাও না। আমার নবী ঘুমাইতেন, আমার নবী শুধু চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখতেন, কলব থাকতো জিন্দা আর ব্রেন থাকতো সতেজ। শুধু চক্ষু মোবারক বন্ধ করে দেন, দুনিয়ার মানুষ দেখে ঘুমায়, আসলে আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া আমার মাওলার সাথে কথা কয়। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলেন আমি দেখলাম, আমি ঘুমন্ত ছিলাম, আমি দেখলাম যে উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, সহিহ বুখারীতে হাদিস, যে জমিনের যাবতীয় ধন ভান্ডারের চাবি কাঠি আমার কাছে আনা হলো। এরপরে ফাউদিয়াত ফি ইয়াদি, আমার হাতে চাবিকাঠি রেখে দেওয়া হলো। তাহলে বলেন জমিনের ধন ভান্ডারের চাবিকাঠি নবীর হাতে দিয়ে দিবেন কে? আওয়াজ লাগবে, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন কে? তোরা কি ইজ্জত কমাবি? নবীর হাতে ইজ্জতের, মর্যাদার, সম্মানের চাবিকাঠি। এই যদি সম্মান চাও, ইজ্জত চাও, মর্যাদা চাও, আমার নবীরে মাইনাস করে সম্মানী হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? নবীরে বাদ দিলে কুকুরের বাচ্চা হওয়া যায়, শুয়োরের বাচ্চা হওয়া যায়, মানুষ হওয়া যায় না। কথা কন না কেন? যদি আল্লাহ নবী না পাঠাইতেন, নবীকে আমাদের মাঝে না পাঠাইতেন, তাইলে আমার মায়ের মর্যাদা আমি বুঝতাম না, আমার বোনের মর্যাদা বুঝতাম না, আমার কন্যার মর্যাদা বুঝতাম না, কুত্তার মতো সব মিলাই লইতাম। এখন আমি চিনি এটা আমার বোন, বোনের জন্য আমি কি ধরনের ভালোবাসা এটা আমি বুঝি, আমার ফুফির জন্য কেমন মহব্বত এটা আমি বুঝি, আমার কন্যার আসন কোথায় বুঝি, আমার খালাম্মার আসন কোথায় আমি বুঝি, আমার মার আসন কোথায় আমি বুঝি, বিবির আসন কোথায় আমি বুঝি। কেমনে বুঝি? বলে মদিনাওয়ালার উসিলায় বুঝি। কথা কোন ঠিক না? অতএব যত বেঈমান আছে, যত মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এরা যারা আমার নবীকে মাইনাস করে দেয়, নবী মানতে চায় না, এরা মানুষ না, এরা সুরতে মানুষ, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন না কেন? তো প্রিয় ভাইয়েরা, দিল থেকে বলবেন, মহব্বত নিয়ে বলবেন, আমরা মানুষ হতে চাইনি, তাইলে নবীরে মাইনাস করে মানুষ হওয়া যাবে না। আসুন আমরা নিজেকে এমন ভাবে রেডি করি যাতে আমগো দিকে নজর দিলে চিনা যায় আমরা আশিকের রাসূল।